হ্যালো, ওয়েলকাম টু অ্যানাদার ভ্লগ আফটার আ ডিকেড। বহু বছর পর আমরা ভ্লগ বানাচ্ছি আবার। কোথায় যাচ্ছ এত সেজে গুজে? দিদির বাড়ি যাচ্ছি। দিদির বাড়ি যাচ্ছ? এ রাম রাম রাম, কি হবে এবার? কি হবে? রোদ্দুরে তোমার জন্য তোমাকে আমি হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাব। তুমি তো হাঁটতে খুবই ভালোবাসো। বিরক্তিকর। এ না, ফোন ধরো। পারবো না। ফোন ধরো, মিষ্টি ধরো। নাও। বিরক্ত করো না তো, এমনি রিকশা নেই দেখে আমার মাথা খারাপ। এই রিকশা! আর ওই গলায় আর রিক্সা আসবে না। তো আমরা এখন বেরিয়ে পড়েছি। আমরা অনেকক্ষণ ধরে উবার বুক করার চেষ্টা করলাম, কিন্তু উবারের যা টাইম দেখাচ্ছে সেই টাইমে আমরা দিদি বাড়ি পৌঁছে যাব। সেই জন্য উবেরটা নিলাম। এই যে রিক্সা আসছে গো, দাদা যাবে? এই তো দাঁড়িয়ে। দাদা তুমি উপরে যাও, মিষ্টিটা নিয়ে আসি। ঠিক আছে, যাও উপরে চলে যাও। পারবে তো? তো 60 টাকা নিয়েছে আমাদের থেকে, 40 টাকা সরি। মিষ্টিটা নিয়ে আসি, পূজা উপরে গেল। আর মিষ্টিটা দুধটা, কাঁচা দুধ আনতে হবে, সেটা আনা হয়নি। আর মিষ্টিটা আনা হয়নি, ওটা নিয়ে আসি। এই যে মিষ্টি চলে এসছে, রসগোল্লা আছে এখানে। তো চলে এসেছি। ইয়ে, তোমাকে কে সাজিয়ে দিয়েছে মা সুন্দর করে? কে সাজিয়ে দিয়েছে তোমার? ও মা, হ্যাঁ। তো আমরা পৌঁছে গেছি পুজো বাড়িতে। এখন বিশাল আয়োজন চারপাশে, এই যে দেখতেই পাচ্ছ, সব এদিকে রেডি হচ্ছে। দিদি চাল টাল সব ভাগ ভাগ করে দিয়ে গেছে, বললো নৈবেদ্যটা রেডি কর। ও আবার এখন টুনটুনিকে একটু খাইয়ে নি। এই যে নৈবেদ্যটা খুব সুন্দর করে সাজিয়ে দিই। বসার জায়গা গোটা একটা ঠাকুর ঘর, তাও বসার জায়গা অনেক জিনিসপত্র রয়েছে না এখানে। ছড়ানো ছিটানো তো সব। এই যে 3-4 রকমের নৈবেদ্য হবে। তো এখানে আমি নৈবেদ্যটা রেডি করে নিচ্ছি। দিদি ফল বানিয়ে রেডি করে দিয়েছে, তা বললো ওখান থেকে একটু কেটে কেটে নৈবেদ্যটা করে দে। ও আবার গেল টুনটুনিকে খাওয়াতে। টুনটুনি সকাল থেকে মনে হয় খায়নি ঠিকঠাক। যেদিন বাড়িতে অনুষ্ঠান থাকে ওর আর ঠিকঠাক খাওয়া হয় না। ওই দেখো লুলুপুলু করে বেড়াচ্ছে, এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। আর তুমি কি এনে ওকে দিয়ে দিয়েছো ফুটিটা? হ্যাঁ, খেয়েও নিয়েছে। খাওয়া হয়ে গেছে। এবার স্বর্ণ এনে একটা মাজা দিয়েছে, ওই মাজাটা খেয়ে দিয়ে ঘুরে বেড়াচ্ছে। এবার বলছে ভাত খাবে না, কিচ্ছু খাবে না। এইখানে জমজমাট আয়োজন রয়েছে। খাবার দাবার গুলো আমি একটুখানি দেখাই। এই যেখানে রয়েছে খিচুড়ি, এটা মনে হয় পোলাও, আর এদিকে অনেক কিছু ঢাকা রয়েছে, যেটা আমি এখন দেখাতে পারছি না, পরে আমি তুলে তুলে দেখাচ্ছি। এটা হয়ে যাক, না হলে ও তুলে তুলে, দুই হাতে ফোন রয়েছে, স্বর্ণ দেখাতে পারছে না। কলাটা বটিতে না কেটে ওটার মধ্যে কাটছো কেন? কলা বটিতে কাটতে হয় না। ও, বটিতে বানাতে নেই কলা? না, বটি দিয়ে বানাতে হয় না কলা। ওই ইয়ে দিয়ে নয়, চামচ দিয়ে, ছুরি দিয়েও মনে হয় বানানো যায়, কিন্তু বটি দিয়ে বানানো, ছুরি দিয়ে বানানো যায় না, ছুরি দিয়েও বানানো যায় না। এই যে এইটা দিয়ে কেটেছি সুজি। আর পূজা এখানে অলমোস্ট হচ্ছে নৈবেদ্য সাজিয়ে ফেলেছে। আর এদিকে আমি দেখাই কি কি আছে খাবারে। এখানে রয়েছে খিচুড়ি, মানে ভোগ সরি। এটা মনে হচ্ছে পোলাওয়ের চাল বা সাদা ভাত কিছু একটা হবে। এটা এটা হচ্ছে আলুর সঙ্গে কিছু একটা রয়েছে, যেটা আমি বুঝতে পারছি না। আর এইখানে রয়েছে হচ্ছে সুজি। এটা আমি পরে মানে আলাদা করে বলে দেবো কী কী আছে। এই এখন রয়েছে। আর এদিকে পুজো প্রস্তুতি মোটামুটি তুঙ্গে। পূজা মোটামুটি ফল বানিয়ে ফেলেছে, দিদি কিছুটা বানিয়ে রেখে গেছিল। দিদি বানিয়ে রেখে গেছিল, আমি তোমার ওই নৈবেদ্যটা সাজালাম। নৈবেদ্যটা পূজা সাজালো, আর দিদি ফলটা বানিয়ে রেখে গেছিল। ওইদিকে আরো আয়োজন হচ্ছে, যেহেতু প্রথমে সত্যনারায়ণ পুজো হবে, তারপরে হচ্ছে সন্ধ্যাবেলায় শনি মহারাজের পুজো হবে। তো দুটো পুজো পরপর হবে, সেই জন্য আয়োজনটা অলমোস্ট ডাবল, মানে দুটো জায়গায় আলাদা আলাদা করে হবে। তো সেই জন্য একটু চাপ রয়েছে, একটু প্রেশার রয়েছে কাজে। সো দিদি টুনটুনিকে খাইয়ে চলে এলেই ঝট করে সমস্ত কিছু রেডি হয়ে যাবে, তারপরে শুরু হয়ে যাবে পুজো।